দেখো বন্ধুরা, আমি এক বান্ধবী বাড়ি এসেছি বারাসাতে। সেখানে আমার বান্ধবী গোপালের জামা বানায়। কি সুন্দর সুন্দর গোপালের জামা দেখো। এই দেখো কি সুন্দর, কত সুন্দর সুন্দর গোপালের জামা বানিয়েছে। এই যে দেখো কি সুন্দর এই জামাটা। আমার তো এমন গোপাল নেই, নইলে আমি নিতাম। দেখো তোমরা, তোমাদের কোনটা পছন্দ হয়। তোমরা যদি কেউ নাও আমাকে জানাবে কোনটা পছন্দ, আমি তোমাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দেবো। এই দেখো কি সুন্দর সুন্দর জামা বানিয়েছে। এই সুতি কাপড়ের গোপালের জামা। তুমি মেশিনে বানাও নাকি গো? মেশিনে বানায়। বাজারে কিনতে গেলে তো কত এত সুন্দর সুন্দর ছাপা পাওয়াই যায় না। বাজারে কিনতে যাবে তোমরা, দেখবে সে জরির সব, কিন্তু এটা সুতি কাপড়ের। কি সুন্দর সুতির কাপড়, গোপালের পরেও আরাম। সবসময় জরির পরতে আমরা সবসময় জাঁকজমক জিনিস পরতে ভালো লাগে, আমাদের গরম হয়, কষ্ট হয় না। কারণ ঠাকুরেরও তো তেমন কষ্ট হয়। এই জন্যে সুতির এমন জামা। কি সুন্দর জামাগুলো দেখতে। তোমাদের যদি কারোর পছন্দ হয় আমাকে বলবে, আমি তোমাদের দাম বলে দেবো, পাঠানোর ব্যবস্থাও করে দেবো। দেখো কি সুন্দর জামাগুলো। আর কি আছে? এই আরও বানাচ্ছে। এখন তো পুজো জন্মাষ্টমীর জন্য বানাবে, এখন অনেক অনেক বানাবে। দেখো কি সুন্দর সুন্দর জামা, লেজ লাগানো। কি সুন্দর জামা দেখো। কি ডেলি জরির জিনিসগুলো কি হয়, জরির জিনিসগুলো একবার ধোয়ার পরই কেমন হয়ে যায়, আর পরাতে ইচ্ছা করে না, কুচকে যায়। কিন্তু এই সুতিরগুলো তুমি অনেক দিন ব্যবহার করতে পারবে, পরেও আরাম পাবে। আমরাও যেমন আরাম পাই সুতির পোশাক পরে, ঠাকুরও তো তেমন আরাম পায়। এই জন্যে তোমাদের যদি কারোর ভালো লাগে আমাকে জানাবে, আমি তোমাদের দেওয়ার ব্যবস্থা করে দেবো।